তুই এখানকার চোখগুলো খোল, এইখানকার চুপটা খোল, বারবার তোকে বলে দিলাম মিটিং একটু সিদ্ধান্ত হয়ে গেল, তারপরেও তুই করবি, হ্যাঁ তারপরেও তুই করবি। ঠিক আছে, ও মেন লাইন থেকে খুলে দিচ্ছে। আমি বারবার বলে দেব, মাইক থাকলে আমি প্রোগ্রামে যাবো না, চোখ থাকলে আমি প্রোগ্রামে যাবো না, চোখ থাকলে আমি যাবো না। বারবার মিটিং এর সিদ্ধান্ত হলো, তারপরে কেন লাগানো চোখটা খোলো, দুটোই লাইন খুলে দেখি, দুটোই লাইন খুলে দেখি। সমস্ত ট্রেন খুলে দাও। সব চোখ খুলে দেন, পুরো ভালো করে দিয়ে ভোট করছে। আবার সেই আপনার আত্মীয় আমাকে তাড়াবার ইচ্ছে আছে নাকি? এইগুলো সব খুলে গেল, সব কটা চোখ খুলে গেল। একটাই আমাদের সরকার থেকে নির্দেশ আছে, মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না। এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে। সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল, যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে। যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ছিল, কনফার্ম ছিল, সেই জন্য রক্তদান শিবির করুক। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে। সমস্ত চোঙ খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম। এটা দারুণ নয়। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম। কোথায় ছিল? সাপুইপাড়া বসুকাটি অঞ্চল।